যাদের সংসার মধ্যে সব সময় অভাব অনটন লেগেই থাকে, আমি তাদেরকে বলবো আজকের এই পবিত্র সোমবার দিনে আমি গুনাহগার যে নিয়ম বলবো সেই নিয়মে সূরাতুল ইখলাসের ওজিফাটি আদায় করুন। এই ওজিফাটি আদায় করার পর দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে সাহায্য চান। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসার থেকে অভাব অনটন দূর করে দেবেন এই সূরা ইখলাসের বরকতে। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, চৌদিক থেকে নিয়ামত আসতেই থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না। যদি বিশ্বাস রেখে একিন রেখে এই সূরা ইখলাসের ওজিফাটি আদায় করতে পারেন, আমার আপনার মনে কত আশা কত স্বপ্ন, এই সূরা ইখলাসের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের আশা পূরণ করবেন, আমার আপনার দোয়া কবুল করবেন। আমরা যখন এই সূরা ইখলাসের ওজিফা আদায় করে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব, দোয়া করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। বান্দা যখন দুহাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে কিছু চায়, হাদিসের মধ্যে এসেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দুখানা হাত খালিয়াতে ফ্রিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাই অনুরোধ করব, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আজ পবিত্র সোমবার দিন আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা আছে। প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আমাদের আমলনামা মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। এই প্রশ্নটি সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুন নবী গো, আপনি কেন পবিত্র সোমবার দিনে বৃহস্পতিবার দিনে রোজা রাখেন? তখন উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আমি কেন পবিত্র সোমবার দিনে বৃহস্পতিবার দিনে রোজা রাখি? এর কারণ হলো পবিত্র সোমবার দিনে বৃহস্পতিবার দিনে বান্দাবান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। নবীজি বলেন, আমি চাই, ও আমার সাহাবায়ে কেরাম, আমি চাই আমার আমলনামা রোজা রাখা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হোক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা যারা পবিত্র সোমবারে বৃহস্পতিবার রোজা রাখি, আলহামদুলিল্লাহ, আপনি কি জানেন কেউ যদি নফল রোজা রাখা অবস্থায় মারা যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতি, আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, আপনারা কিভাবে পবিত্র সোমবার দিনে 2 রাকাত নফল নামাজ পড়ে পবিত্র সূরাতুল ইখলাসের ওজিফাটি আদায় করবেন, আমি গুনাহগার আপনাদেরকে খুব সহজে বলে দিচ্ছি, আপনারা খুব সহজে জানতে পারবেন ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনতে থাকুন। তো চলুন আমরা প্রথমে আল্লাহ তাআলার কাছে একটু প্রার্থনা করে নিই। কার দোয়া কখন কবুল হয় বলা তো চায় না। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আমরা যারা এই পবিত্র সোমবার দিনে সূরা ইখলাসের আমল করব, আল্লাহ গো 2 রাকাত সূরাতুল হাজ নামাজ পড়ব, আমাদের সকলে মনে আশা পূরণ করিও, আমাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিও। যারা হাসপাতালে বাড়িতে যে যেখানে অসুস্থ অবস্থায় আছে সবাইকে আল্লাহ পরিপূর্ণ সুস্থ জীবন দান করো, সুস্থ দেহে তোমার গোলামি করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, এখন শুনুন আপনারা কিভাবে পবিত্র সোমবারে 2 রাকাত সূরাতুল হাজ নামাজ পড়বেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, আমরা কখন পড়ব সোমবার দিনে? নামাজের 3টি শুধু সময় ছাড়া আপনি যে কোনো সময়ে, দিনে যে কোনো সময়ে এই 2 রাকাত সূরাতুল হাজ নামাজ পড়ে সূরা ইখলাস ওজিফাটি আদায় করতে পারেন। 3টি শুধু সময় কি অনেকে জানেন না, শুনুন একটু মনোযোগ দিয়ে। 1 নম্বর শুধু সময় হচ্ছে যখন সূর্য উদিত হয় তখন থেকে 15 মিনিট আপনি ওই সময়ে কোনো নামাজ পড়তে পারবেন না, নামাজের নিষিদ্ধ সময়। 2 নম্বর হচ্ছে সূর্য যখন মাথা বরাবর চলে আসে 5 মিনিট পূর্বে এবং 5 মিনিট পরে, এই সময়ের ভিতরে আপনি সূরাতুল হাজ নামাজ পড়তে পারবেন না, কোনো নামাজে পড়তে পারবেন না। এটা হচ্ছে 2 নম্বর নামাজের নিষিদ্ধ সময়। 3 নম্বর নামাজের নিষিদ্ধ সময় হচ্ছে সূর্য যখন অস্তমিত যায়, ডুবে যায়, ওই সময়ে আপনি কোনো নামাজ পড়তে পারবেন না। এটি হচ্ছে নামাজের নিষিদ্ধ সময়। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, এই 3টি নামাজের নিষিদ্ধ সময় ছাড়া আপনি যে কোনো সময়ে এই 2 রাকাত সূরাতুল হাজ নামাজ পড়তে পারবেন এই সোমবার দিনে। আর রাতে তো কোনো নিষিদ্ধ সময় নাই, আপনি রাতে যে কোনো সময় পড়তে পারেন। তো এখন শুনুন আপনারা কীভাবে এই নামাজটি আদায় করবেন, কীভাবে নিয়ত করবেন, নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা, নির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা। একেবারে সহজ। আমরা অনেকে কঠিন মনে করি,
আপনারা এইভাবে নিয়ত করবেন উত্তম ওযু করার পরে জানামার মধ্যে দাঁড়িয়ে প্রথমে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটি পড়বেন। তারপর নিয়ত করবেন আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। সহজ তাই না? এভাবে নিয়ত করবেন। অনেকে কঠিন মনে করেন, একেবারে সহজ। আপনি সহজে নিয়ত করে আপনি অন্যান্য সময় যেই নিয়মে যেইভাবে নফল নামাজ পড়েন ঠিক একইভাবে আপনি 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে নেবেন। অনেকে কঠিন মনে করেন, একেবারে সহজে পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। অনেকে আমরা সূরা ইখলাস 3 বার করে পড়ি, প্রতি রাকাতে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি যে কোনো সূরায় পড়তে পারেন। মোট কথা হলো নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি যেভাবে অন্যান্য সময় নফল নামাজ পড়েন ঠিক সেভাবেই আপনি এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে নেবেন। তবে নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে, নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে, তাড়াহুড়া করা যাবে না। অনেকে তাড়াহুড়ো করেন, সাবধান, তাড়াহুড়ো করবেন না। অমনোযোগ হয়ে নামাজ পড়ে নামাজ কবুল হবে না। দিনদার মুসলমান ভাই বোনেরা, রুকুর তাসবিহ যখন পড়বেন মনোযোগ সহকারে পড়বেন, শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। অনেকে তাড়াহুড়ো করেন, ভুল পড়েন। রুকুর তাসবিহ সঠিকভাবে পড়বেন, একটু সময় নিয়ে রুকু দিবেন। সেজদা যখন দিবেন একটু সময় নিয়ে সেজদা দিবেন। সেজদা তাসবিহ পড়ার পরে আপনি এই দোয়াটি পড়বেন সেজদার মধ্যে, 2 রাকাত সলাতুল হাজত নামাজের সেজদার মধ্যে, অথবা আপনি যে কোনো নফল নামাজেও পড়তে পারেন। দিনদার মুসলমান ভাই বোনেরা, দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি আমরা সব সময় পড়ে থাকি মুনাজাতের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় এই দোয়াটি পড়তেন। এই দোয়াটি স্বয়ং আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন আমাদেরকে যে আমরা এভাবে আল্লাহ তাআলার কাছে যেন সাহায্য চাই। রব্বানা আতিনা, হে আমাদের প্রতিপালক আমাদেরকে দান করুন, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, দুনিয়ার কল্যাণ দান করুন এবং আখিরাতের সমস্ত কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের অগ্নি থেকে আমাদেরকে মুক্তি দিন। আল্লাহুম্মা আমিন। কত সুন্দর দোয়া, কত সুন্দর দোয়ার অর্থ, আল্লাহ তাআলা শিখানো দোয়া। এই দোয়ার মধ্যে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কিছু রয়েছে। এই দোয়াটি আপনার সিজদার মধ্যে সিজদা তাসবিহ পড়ার পরে পড়বেন। সব সময় যখন নফল নামাজ পড়বেন এভাবে আপনারা পড়বেন। দিনদার মুসলমান ভাই বোনেরা, যে কোনো দোয়াও পড়তে পারেন আপনি সেজদার মধ্যে। তো চেষ্টা করবেন 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসার জন্য। অনেকে এখানে ভুল করেন, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসেন না, সেজদায় চলে যান। একটা সেজদা দেওয়ার পর আবার উঠেন, আবার সেজদায় চলে যান। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসেন না, ওয়াজিব তরক হয়ে যায়, নামাজ হবে না, মনে রাখবেন। আবার রুকুতে যখন উঠবেন সোজা হয়ে দাঁড়াবেন, এটা হচ্ছে ওয়াজিব। তো এভাবে আপনারা সহজেই নামাজটি আদায় করে নেবেন। 2 রাকাত সলাতুল হাজত নামাজ, মনে ইচ্ছে তামান্না আশা পুরো নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের মাধ্যমে সাহায্য উৎসাহিত করেছেন, তাই তো আমরা 2 রাকাত সলাতুল হাজত নামাজের মাধ্যমে সাহায্য চাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তেন। যখন বিশেষ কিছু প্রয়োজন হতো, বিশেষ উদ্দেশ্য থাকতো, উত্তম ওযু করে নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজের মাধ্যমে সাহায্য চাইতেন। তাই তো আমরা এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বো। দিনদার মুসলমান ভাই বোনেরা, এভাবে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার পরে আপনার সেই পবিত্র সূরাতুল ইখলাসের ওজিফাটি আদায় করবেন। কিভাবে আদায় করবেন? আপনি সূরা ইখলাস পড়ার পূর্বে 100 বার ইস্তিগফার, এই সবচেয়ে ছোট ইস্তিগফারটি পড়বেন। ছোট বড় সকলে পারবেন, বেশি কোনো সময় লাগবে না ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। অনেকে এই আস্তাগফিরুল্লাহ শব্দটিও সঠিকভাবে উচ্চারণ করে না, আস্তাগ ফিরুল্লাহ বলে, অথচ আস্তাগ গয়ন, এখানে গয়ন, আস্তাগফিরুল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। তো 100 বার পড়ার পরে আপনারা 10 বার সূরাতুল ইখলাস পড়বেন। সূরাতুল ইখলাস 10 বার পড়লে হাদিসের মধ্যে এসেছে রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, মান করা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত খুশি হয় যখন কোনো বান্দা বান্দি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাআলা খুশি হয়ে তার জন্য জান্নাতের মধ্যে একটি প্রাসাদ তৈরি করে দেন সাথে সাথেই। সুবহানাল্লাহ। আপনার কি বিশ্বাস হয় না? এটাই সত্য, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা এমন রব যিনি কুন হয়ে যাও বললেই ফায়াকুন হয়ে যায়। দিনদার মুসলমান ভাই বোনেরা, সূরা ইখলাসকে ভালোবাসলে হাদিসের কিতাবের মধ্যে এসেছে, এক সাহাবী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সূরা ইখলাসের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমি একবার বলতেছি অর্থ সহকারে, একটাবার শুনুন। প্রতি হরফের বিনিময়ে আপনার আমলনামায় 10টি করে নেকি আল্লাহ তাআলা দান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থটি শুনুন, অনেক অর্থ জানেন না। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে বন্ধু আপনি বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং তার সমকক্ষ কেউ নেই। সুবহানাল্লাহ, এই হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। এই সূরাতুল ইখলাস 10 বার পড়বেন। সূরাতুল ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন কারীম তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করেন। 1 বার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। আর আমরা যখন 10 বার পড়বো তাহলে আমরা কতটুকু সওয়াব পাবো একবার ভেবে দেখেন। সূরা ইখলাস আমরা যদি পড়ি প্রতি হরফের বিনিময়ে 10টি করে নেকি আমরা অর্জন করব। আমাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হয়ে যাবে, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল খুশি হবে। যখন আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল খুশি হবে, তখন আমাদের কোনো টেনশন থাকবে না। দিনদার মুসলমান ভাই বোনেরা, সূরা ইখলাস 10 বার পড়ার পরে আপনারা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের সাথে সম্মানের সাথে আপনারা পড়বেন 100 বার। মনে রাখবেন দুরূদ শরীফের আমল এত দামি আমল যে আমল করলে সরাসরি 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়, সাথে সাথে 10 গুণ সম্মান বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনদার মুসলমান ভাই বোনেরা, এইভাবে পবিত্র সোমবার দিনে 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ার পরে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পর, 10 বার সূরাতুল ইখলাস পড়ার পর এবং 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ মুহাব্বতের সাথে পড়ার পর, তারপর বিশ্বাস রেখে চোখটাকে বন্ধ করে দিয়ে মনোযোগ সহকারে চোখের পানি ছেড়ে দিয়ে দুহাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনি কষ্টে আছেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, আল্লাহ তাআলা কষ্ট দূর করে দিবে। ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তির জন্য সাহায্য চান, চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বাস রেখে আল্লাহ এই কোরআনের বরকতে, সূরা ইখলাসের বরকতে আপনার ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দিবেন। সংসারে অভাব আছে, অভাব দূর হয়ে যাবে। সন্তানের প্রয়োজন, সন্তান দিবে। আপনার যা প্রয়োজন আপনি বিশ্বাস রেখে মহান মালিক আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবেন। মনে রাখবেন দোয়া করলে আল্লাহ খুশি হয়। বান্দা যখন দুহাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ তাআলা খালিয়াত ফিরিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দিনদার মুসলমান ভাই বোনেরা, সর্বোপরি কথা হলো আপনাদেরকে হালাল খাদ্য খেতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে হবে, জবানে হেফাজত করতে হবে, তাহলে আমল কবুল হবে, দোয়া কবুল হবে। আল্লাহ আপনার সমস্ত দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দেবেন, অভাব দূর করে দেবেন, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র সোমবার দিন আসলে, প্রত্যেক সপ্তাহে সোমবার দিন আসলেই আমরা যেন 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়তে পারি, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে, 10 বার সূরা ইখলাস পড়ে, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ে, দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।